ফেসবুক মুজাহিদ, ফেসবুক মুফতি, আপনাদের জন্যই আয়াত। ওয়া আম্মাস সাইলা ফালা, নেতৃবৃন্দ ঠিকই আছেন, সব পেস নিচের দিকে। ফেসবুক খুললেই যা অবস্থা, তারা ফেসবুকেই দিন কায়েম করে ফেলে। ঊর্ধ্বতন দায়িত্বশীলের আনুগত্য নাই, আনুগত্যের বাহিরে গিয়ে সে তার নিজের মন মতো যা মন চায় তাই বলে। ফেসবুক যা মন চায় তা লেখার জায়গা নয়। ফেসবুক ব্যবহারেরও কিছু বিধি নিষেধ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ঐক্য নষ্ট হয়, ইসলামপন্থীদের সাথে সুসম্পর্ক ব্যাহত হয়। এমন কোন লেখালেখি, এমন কোন কমেন্ট, এমন কোন ভিডিও আমরা কি ফেসবুকে আপলোড করব? আমরা কি এমন কোন কমেন্ট করব? আল্লাহ তার নবীকে বলছেন, ও নবী, এমন সাইলও আসতে পারে যে জানতে চায়, তো সাইল যে আসবে মানে প্রশ্নকারী, জানার জন্য যে আসবে, তার সাথে আচরণ কেমন করবেন? নরম ভাষায় দরদ দিয়ে দিনের দাওয়াত দিবেন। অনেকে আছে আমাদের আন্দোলন বা কোরআনের পথ, কোরআনের সমাজ বিনির্মাণের বিরোধিতা করে, যখন আমি কি তার উপর রাগ করব, মেজাজ দেখাবো? দাওয়াতের ভাষা হবে নরম এবং কোমল, কাউলাল লাইয়িনা, নরম ভাষায় দাওয়াত হবে, কৌশলের সাথে। আল্লাহ বলেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এইগুলাতে মানে লাগাই দিলে মাহফিল নষ্ট হয়ে যায়। আমি ভাবছিলাম আজকে মসজিদ মাদ্রাসার মাহফিল না, হয়তো এই জিনিসটা নাই। তা আমাকে নোটিশ দেওয়া হয়েছিল মাঝখানে, চেয়ারম্যান সাহেব, যদি মাঝখানেই করতাম তাহলে আমার পরিবেশ আরও আগেই নষ্ট হয়ে যেত। তা আমরাও চিন্তা করেছি নেক্সট ইয়ার থেকে আমরা কোনো এই দান মাহফিল দিব না, অর্গানাইজড ওয়েতে করবেন এবং রাত 9টা-10টার ভেতরে শেষ হবে, আমরাও বাঁচি। এভাবেই করা হোক। চেয়ারম্যান সাহেব সহ দায়িত্বশীল যারা আছেন তারা আমাদেরকে এক্ষেত্রে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। বললেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ শেষ আয়াতে বলছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আগের আয়াতে সবগুলো নিয়ামত কার? আল্লাহ বলছেন নবীজির নিয়ামতের গুণকীর্তন করুন, নিয়ামতের প্রকাশ ঘটান। তাহলে এই আয়াতগুলোতে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। বিশেষ করে এই মুহূর্তের জন্য একটা বড় শিক্ষা, গত 15 বছর, 18-19 বছর আমরা যারা কোরআনের কথা বলেছি, কোরআনের পথে থেকেছি, অনেক ঠাট্টা বিদ্রোহের উপহাস, অনেক ঠাট্টা বিদ্রুপের সম্মুখীন হয়েছি, এখনো আমরা হচ্ছি। আল্লাহ সূরায় বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটার চাইতে পরবর্তী সময় ভালো না খারাপ? সুতরাং কেউ হতাশ হবেন না। আগামীর পৃথিবী, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আলেম উলামার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা সবাই কোরআনের সাথে, কোরআনের আন্দোলনের সাথে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন।